আজ থেকে প্রায় 1500 বছর আগে আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম এমনকি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আমার নবীর সামনে এসে নামাজের শুরুতে বসে আমার নবীকে প্রশ্ন করলেন, আখবিরনি আনিস সাআ, নবী গো কোন দিন কিয়ামত হবে, কি বারে কিয়ামত হবে, কোন মাসে কিয়ামত হবে। নবীজি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্নের উত্তরে বলেছিলেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। প্রশ্নকারী যেমন জানে না কোন দিন কিয়ামত হবে, কখন হবে, কোন মাসে হবে, কোন বৎসরে হবে, ঠিক তেমনিভাবে যাকে প্রশ্ন করা হয়েছে তিনিও জানেন না। মানে হইল আমাদের নবীও জানেন না কোন দিন কিয়ামত হবে, কি বারে কিয়ামত হবে, কোন মাসে কিয়ামত হবে, কোন বৎসরে কিয়ামত হবে। এই ধারাবাহিকতার অংশ হিসাবে আল্লাহ আমার নবীকে সূরা লুকমানের শেষ আয়াত নাজিল করে বললেন, নবী গো 5টি বিষয় সম্পর্কে একমাত্র আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। 1 নম্বর, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন সংগঠিত হবে, কিয়ামত কোন দিন হবে, একমাত্র আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি কোন দিন হবে, একমাত্র আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়ায়ালামু মা ফিল আরহাম, মার রেহেমের ভিতরে ছেলে সন্তান হবে না মেয়ে সন্তান হবে, একমাত্র আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়ায়ালামু মা ফিল আরহাম ওমা তাদরি নাফসুম মাজা তাকসিবু গাদা, নবী গো আগামীকাল কি হবে না হবে, একমাত্র আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কার কখন কোন দিন মরণ হবে পৃথিবীর কেউ জানে না, একমাত্র আমি আল্লাহ ছাড়া। সুবহানাল্লাহ জোরে পড়ে। কারণ সূরা লুকমানের এই আয়াত নাজিল করে আল্লাহ আমার নবীকে জানায় দিলেন, নবী গো কাফের বেঈমান মুশরিকেরা আপনাকে কিছু প্রশ্ন করবে, এই প্রশ্নের জবাবগুলি আপনি দিবেন না, আপনি সুস্পষ্টভাবে বলে দিবেন এই প্রশ্নগুলির জবাব একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। এর দ্বারা সুস্পষ্ট প্রমাণ হয়ে গেল গায়েবের ইলম একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার নবীও জানে না কোন দিন কিয়ামত হবে, আমার নবীও জানে না মার রেহেমের ভিতরে ছেলে সন্তান না মেয়ে সন্তান, আমার নবীও জানে না আগামীকাল বৃষ্টি হবে কি না হবে, আমার নবীও জানে না এমনকি কার কোন দিন মরণ হবে না হবে, একমাত্র জানেন আল্লাহ। জোরে কোন ঠিক কিনা? কারণ গায়েবের খবর যদি নবীরা জানতেন তাহলে আমার নবীকে আলিমুল গায়েব বলা হতো। আর একমাত্র আলিমুল গায়েবের উপাধি, একমাত্র আলিমুল গায়েবের সার্টিফিকেট, একমাত্র আলিমুল গায়েবের কর্ণধার একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ হতে পারে না। এই জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ আমি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলে আমার উম্মতেরা কার কাছে যাবে, কোথায় যাবে, বিপদের সম্মুখীন হয়ে গেলে কার কাছে ফরিয়াদ করবে। তখন আল্লাহ নবীকে বললেন, নবী গো আপনি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলে আপনি টেনশন করবেন না, পেরেশানি করবেন না। কেন? আপনি বিদায় হয়ে গেলে আপনার উম্মতদেরকে দেখাশোনার দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ এই মুহূর্তে গ্রহণ করলাম। সুবহানাল্লাহ জুড়ে পড়েন। কেন? আমার নবী বিদায় হয়ে গেলে আমার নবীর উম্মতদেরকে দেখাশোনা করার দায়িত্বটা স্বয়ং আল্লাহ নিজে নিলেন। কেন নিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, নবী গো আপনি হলেন শ্রেষ্ঠ নবী। নবীজি বললেন, আনা আফজালুল আম্বিয়া ওয়া উম্মতি আফজালুল উমাম, আমি হইলাম নবীদের মধ্যে শ্রেষ্ঠ আর আমার উম্মতেরা হইল সমস্ত নবীদের উম্মতের মধ্যে শ্রেষ্ঠ। কারণ আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হইয়া এই পৃথিবীতে আগমন করলাম, আমরা শ্রেষ্ঠ নবী পাইলাম, আমরা শ্রেষ্ঠ হইলাম। এই জন্যে শ্রেষ্ঠত্ব ধরে রাখতে হলে আমাদেরকে আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, ভালো কাজ নিজে করতে হবে আর ভালো কাজের সাথে থাকতে হবে। আজকে বাইমাইল 12 নং ওয়ার্ড যুব সংঘ যে জান্নাতের পরিবেশ তৈরি করেছেন
ওনারা ইচ্ছা করলে গানের আয়োজন করতে পারতেন, মেলার আয়োজন করতে পারতেন, গুনার আয়োজন করতে পারতেন। ওনারা বুঝতে পেরেছেন এখানে জান্নাতের একটা মেলা দেওয়া দরকার, জান্নাতে একটা আয়োজন করা দরকার। তার কারণ হইল এই পৃথিবীর জমিন থেকে আমাদেরকে বিদায় হতে হবে। শ্বাস টানেন, আওয়াজ নাই। এই পৃথিবীর জমিন থেকে আমাদেরকে বিদায় হতে হবে। আর বিদায় হওয়ার পরে আমাদের সর্বপ্রথম গাটি হবে কবরের জগৎ। আর সেই কবরের জগতে আমাদেরকে তিনটি প্রশ্ন করা হবে, মার রব্বুকা, ওমা দীনুকা, ওমান নাবিয়ুকা। তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ ওয়ালবিসু লাহু মিনাল জান্নাহ ওয়াফরিশু লাহু মিনাল জান্নাহ নাম কানাউমাকাল আরশ। তিনটি প্রশ্নের জবাব যারা দিতে পারবে, আল্লাহ তাকে জান্নাতের পোশাক পরায়া দিবেন, জান্নাতের বিছানায় বিছায়া দিবেন, এমনকি জান্নাতের সাথে তার কবরের যোগাযোগ ব্যবস্থা করবেন। ফেরেশতারা উচ্চ কণ্ঠে বলবে, নাম কানাউমাকাল আরশ, ও জান্নাতি মেহমান ঘুমাও। ইসরাফিলের দ্বিতীয় সিংহা ফু দেওয়ার আগ পর্যন্ত আমরা ফেরেশতারা 24 ঘন্টা তোমার পাহারাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ জুড়ে পড়ে। তার কারণ হইল আমি যদি নেক আমল করি, নামাজ পড়ি, ভালো কাজ করি, কোরআনের মাঝমাতে বসি, কোরআনের মেলা জমাই, কোরআনের প্রোগ্রামের পক্ষে আমি কাজ করি, তাহলে হাসরের মাঠে কবর দেশে তিনটা প্রশ্নের জবাব দেওয়া সক্ষম। আর আমি যদি পাপের কাজ করি, গুনার কাজ করি, লানতের কাজ করি, বদদুয়ার কাজ করি, আর ইমান হারা হয়ে কবরে যায়, তাহলে যাইয়ে কবরাহু, কবরের মাটি তাকে চাপ দিবে, ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, আর তাকে জান্নাতের পোশাক পরায়া দেওয়া হবে, ওয়াফরিশু লাহু মিনান নার ওয়ালবিসু লাহু মিনান নার তিন্নিনার, তাকে জাহান্নামের পোশাক পরায়া দেওয়া হবে, জাহান্নামের সাথে যোগাযোগের ব্যবস্থা করা দেওয়া হবে, জাহান্নামের কাপড় পরায় দেওয়া হবে। আর 99টা সাপ তাকে আঘাত করতে থাকবে আর বলবে, ও সেরাগালি, ও আব্দুল গাফফার, মুয়াজ্জিন সাহেব আজান দিয়েছে, তুমি নামাজ পড়ো নাই। ও আব্দুল কারিম, তোমাকে ধন সম্পদ দিয়েছে, যাকাত দেও নাই। ও আব্দুল গাফফার, তোমাকে আল্লাহ পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত দুনিয়ার বাজারে 29 কোটি টাকার সম্পদ দিয়েছে, তুমি সেই সম্পদ কোন কাজে বিলীন করেছো? কান কোন পথে বিলীন করেছো? অন্তর কোন পথে খরচ করেছো? চক্ষু কোন পথে ব্যয় করেছো? আল্লাহর কাছে জবাব দিতে হবে। কারণ আল্লাহর কাছে প্রত্যেকটা কাজের, প্রত্যেকটা সময়ের, প্রত্যেকটা এমনকি ভালো কাজের, প্রত্যেকটা বন্ধ কাজের জবাব আল্লাহর কাছে দেওয়ার লাগবে কি লাগবে না? আরো জোরে কোন লাগবে কি না? এই জন্য দুনিয়ার থেকে আমাকে পরকালের প্রস্তুতি নিতে হবে। আর পরকালের প্রস্তুতি নিতে হলে এই শাবান মাস আমাদের কাছে চলছে, আগামী মাস হলো রমজান। শাবান মাস থেকে আল্লাহর নবী বলেন, আহইয়াল লাইলা ওয়াইকাজা আহলা ওয়াজাদ্দা ওয়াসাদ্দাল মিজারা। নবীজি বললেন, শাবান মাস যখন চলে আসতো আমি সজাগ থাকতাম, কবরের মধ্যে আমি একটা কাপড় বাঁধতাম, আমি আমার ফ্যামিলিদেরকে বলতাম, তোমরা সজাগ থাকবা, শেষ রজনীতে উঠা তোমরা নেক আমল করবা, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাবা, রব্বে কাবার মালিক আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবা। যেই নবীর কোনো গুনাহ নাই, যেই নবীর কোনো পাপ নাই, আল্লাহর পরে যার সম্মান মর্যাদা, আসমানের নিচে জমিনের উপরে যার সম্মান মর্যাদা, তিনি বলছেন, আহইয়াল লাইলা ওয়াইকাজা আহলা ওয়াজাদ্দা ওয়াসাদ্দাল মিজারা। কোমরের মধ্যে গামছা বেঁধে, কাপড় বেঁধে নবীজি নেক আমলে জড়ায় যাইতেন। আম্মা জান আয়েশা বললেন, নবী গো, আপনার কোনো গুনাহ নাই, আপনার কোনো পাপ নাই, নবী গো আপনি কেন নেক আমল করেন? নবীজি বললেন, আয়েশা, আমি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলে আমার অনেক উম্মতেরা আমি নবীকে দেখবে না, মেনে নেবে। আমার অনেক উম্মতেরা আমি নবীকে দেখবে না, আবু বকর সিদ্দিককে দেখবে না, উমরকে দেখবে না, আলীকে দেখবে না, সালমান ফার্সিকে দেখবে না, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দেখবে না, আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখবে না, আবু হুরায়রাকে দেখবে না। কিন্তু তারা আমি নবীকে নবী মানবে, আমার সাহাবায়ে কেরামকে সাহাবায়ে কেরাম মানবে। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আমার নবী শেষ নবী, আমার নবী শ্রেষ্ঠ নবী, আমরা মানি, বিশ্বাস করিনি? আরো যখন বিশ্বাস করে, কেন? আমার নবীর পরে পৃথিবীতে আর কোনো নবী আসবে না। অথচ এই পৃথিবীতে একজন আছে, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি।
তিনি দাবি করে শেষ নবী, অথচ আল্লাহ সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াত নাজির করে আল্লাহ বললেন ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। ও পৃথিবীর মানুষেরা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে পৃথিবীতে আর কেউ নবী আসবে না। নবুয়তের দরজা আমি আল্লাহ বন্ধ করে দিলাম। আর কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। ও পৃথিবীর মানুষেরা, শ্রেষ্ঠ নবী পাঠানোর পরে আমি আল্লাহ শ্রেষ্ঠ উম্মত, সেই নবীর উম্মতদেরকে বানায়া দিলাম। আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত 1,24,000, মতান্তরে 2,24,000 নবী রাসূলকে আল্লাহ পাঠাইলেন। এর মধ্যে আল্লাহ আখিরি নবীর উম্মতদেরকে শ্রেষ্ঠ বলে উপাধি দিলেন। কেন? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। নবীরা চলে গেলে নবীদের কাজ, নবুয়ত প্রাপ্ত কাজ, নবীওয়ালা কাজের জিম্মাদার আল্লাহ আখিরি নবীর উম্মতদেরকে বানায়া দিলেন। সুবহানাল্লাহ, জুড়ে পড়েন। কারণ আল্লাহ প্রত্যেক নবীকে এক একটা মুজিজা দিলেন। দাউদ পয়গম্বরকে আল্লাহ একটা মুজিজা দিয়েছিলেন। লোহাতে ধরলে দাউ বানাইতে পারতেন, ছুরি বানাইতে পারতেন। দাউদ পয়গম্বর বিদায়, উনার মুজিজা বিদায়। মূসা পয়গম্বরকে আল্লাহ একটা মুজিজা দিয়েছিলেন। লাঠি খালি মাঠে রাখলে বট গাছে পরিণত হইতো। আর যে কোনো নদী বা পুকুরের কাছে রাখলে ব্রিজ কালভার্টে পরিণত হইতো। মূসা পয়গম্বর বিদায়, উনার এই মুজিজা লাঠি মিশরের জাদুঘরে আছে, কার্যকারী হয় না। ঈসা পয়গম্বরকে আল্লাহ একটা মুজিজা দিয়েছিলেন, যে কোনো গুরুস্থানের সামনে দাঁড়াইয়া কুম বিইজনিল্লাহ এই কথা বলার সাথে সাথে মাইয়াত কবর থেকে জিন্দা উঠে ঈসা পয়গম্বরকে সালাম দিতেন। সুবহানাল্লাহ, জুড়ে পড়েন। ঈসা পয়গম্বর বিদায়, উনার মুজিজাও বিদায়। কিন্তু আল্লাহ আমাদের নবীকে একটা মুজিজা দিয়েছিলেন, কোরআন। আপনারা শিক্ষিত সমাজের মানুষ, আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আমার নবী বিদায়, আমার নবীর কাছে আল্লাহ যে মুজিজা দিয়েছেন কোরআন, কোরআন কি বিদায় না আছে? আছে। কিয়ামত পর্যন্ত এই কোরআন থাকবে। কোরআনকে যারা ধরবে, কোরআনের প্যান্ডেলের যারা এমনভাবে মাজমা তৈরি করবে, কোরআনের তাফসিরের ব্যবস্থা করবে, যা আল কোরআন ইনদা রাসি ওয়াস সালাতু আন ইয়ামিনি ওয়াস সিয়ামু আন শিমালি ওয়া সাহিবুল হাসানা ইনদা রিজলাইহি। যেই দিন মাইয়াতকে কবরে রাখবে, যারা কোরআনের সাথে সুসম্পর্ক ছিল, কোরআনকে ভালোবাসতো, কোরআনের প্রোগ্রামের জন্য খরচ করত, কোরআনের প্রোগ্রামের জন্য সময় দিত, আর সেই কোরআন কবরের মধ্যে যা আল কোরআন ইনদা রাসি, কোরআন তার মাথার সামনে এসে দাঁড়াবে। আনা তেলাওয়াতুল কোরআন, এই আমি তার কোরআন তেলাওয়াত, আমি তার কোরআনের ভালোবাসা, আমি তার কোরআনের মহাব্বত, আমি তার কোরআনের প্রেমিক, আমি তার কোরআনের ভালোবাসার পাত্র। হে ফেরেশতারা, হে আল্লাহর প্রিয় বান্দা, কোরআন প্রেমিক মানুষ। আর নামাজ ওয়াস সালাতু আন ইয়ামিনি, নামাজ ডান পাশে এসে বলবে, হে ফেরেশতারা, আমি নামাজকে সে ভালোবাসছে। ওয়াস সিয়ামু আন শিমালি, রোজা তার বাম পাশে এসে দাঁড়াবে আর বলবে নেককার সুরতে, হে ফেরেশতারা, আমি রোজাকে সে ভালোবাসছে। ওয়া সাহিবুল হাসানা ইনদা রিজলাইহি, আর ছোটখাটো নেক আমল, দান সদকা, সালাম, দোয়া, মোনাজাত ইত্যাদি ছোট্টখাটো নেক আমল সদকাগুলি তার পায়ের কাছে এসে বলবে। ওয়া সাহিবুল হাসানা ইনদা রিজলাইহি, পায়ের সামনে এসে বলবে, না না, নেককার সুরতে এসে বলবে, হে ফেরেশতারা, কষ্ট দিবা না। বলে কেন? সে নেক আমল করছে, দান সদকা করছে, ওয়াজের প্যান্ডেলে বসছে, ওয়াজের মাহফিলের জন্য সময় দিয়েছে, ওয়াজের মাহফিলে 22 মাইল 12 নং ওয়ার্ড যুব সংঘ মাহফিলের আয়োজন করতে গিয়া সময় দিয়েছে, টাকা দিয়েছে, এমনকি আলেম উলামাদেরকে কদর করেছে। না না, আজকে তাকে জাহান্নামে দেওয়া হবে না, তার কবরে আজকে আগুনের বিছানা দেওয়া হবে না, তার কবরকে আল্লাহ এই মুহূর্তে জান্নাতের বাগান বানিয়ে দিতে হবে। কারণ ফেরেশতারা বলবে, হে ফেরেশতা, কোরআন, এ নামাজ, এ রোজা, এ নেক আমল, তার ব্যাপারে 500 মামলা আছে। তখন কোরআন আল্লাহর কাছে জেরা করবে, আল্লাহ 10,000 মামলা থাকুক, 2000 মামলা থাকুক, আমি যে আপনার কালাম কোরআন অস্বীকার করেন। আল্লাহ মুস্কি হাসি দিয়ে বলবে, কোরআন
আমি তোমাকে পাঠাইলাম পৃথিবীতে, তোমাকে অস্বীকার করলে আমি আল্লাহর ইজ্জত থাকে না। নামাজ বলবে আল্লাহ আপনি আমাকে অস্বীকার করেন, তখন আল্লাহ বলবেন নামাজ রে তোরে অস্বীকার করলে আমি আল্লাহর শান থাকে না। রোজা বলবে আল্লাহ আপনি আমাকে অস্বীকার করেন, তখন আল্লাহ বলবে রোজা রে তোরে অস্বীকার করলে আমি আল্লাহর মর্যাদা থাকে না। নেক আমল দান সদকা বলবে আল্লাহ আপনি আমাকে অস্বীকার করেন, আল্লাহ বলবেন না না তোমাকে অস্বীকার করলে আমার সম্মান মর্যাদা থাকে না। ফেরেশতারা সাক্ষী দেখো ও যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা। এই কোরআন তেলাওয়াতের বরকতে, নামাজের বরকতে, রোজার বরকতে, নেক আমলের বরকতে, ওয়াজ মাহফিলের বরকতে, কোরআন তেলাওয়াতের বরকতে আমি আল্লাহ এই মুহূর্তে তার জিন্দেগির গুনাহ মাফ করে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তার কবরটুকু জান্নাতের বাগান বানায় দিলাম। সুবহানাল্লাহ জোরে পড়েন। এর দ্বারা বোঝা গেল নেক আমল করলে দুনিয়াতে ফায়দা, ইহকালে শান্তি আর পরকালে মুক্তি পাওয়া যায়। আর নেক আমল করলে আল্লাহ খুশি হয়, শয়তান বেরাজ হয়। নেক আমল করার মাধ্যমে আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া যায়। কারণ এই পৃথিবীর জমিন থেকে বিদায় হওয়ার পরে দুইটা রাস্তা আমাদের সামনে খোলা, একটা হইল জান্নাত আর একটা হইল জাহান্নাম। যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে ঈমান নিয়ে কবরে যাবে তাদের ব্যবস্থাপনা হবে, তাদের ঘর হবে, তাদের বাড়ি হবে জান্নাত। আর যারা বেঈমান, পৃথিবীতে আল্লাহকে মানে না, নবীকে মানে না, জান্নাতকে বিশ্বাস করে না, জাহান্নামকে বিশ্বাস করে না, ফুলসিরাতকে বিশ্বাস করে না, পরকালকে বিশ্বাস করে না, আমার নবীকে শেষ নবী মানে না, এই সমস্ত বেঈমানের জন্য জাহান্নাম। জোরে কোন ঠিক কিনা? কারণ জান্নাতে যেতে চাইলে আমাদেরকে নেক আমল করা দরকার। আজকে যে জান্নাতের একটা পরিবেশ গঠন হয়েছে, জান্নাতের একটা মাজমা তৈরি হয়েছে, আমার বিশ্বাস, আমার দিল সাক্ষী দেয় শেষ পর্যন্ত এই মাঠ কানায় কানায় ভরে যাবে। কারণ আমরা বাংলাদেশের মানুষ ইসলাম প্রেমিক, বাংলাদেশের মানুষ কোরআন প্রেমিক, বাংলাদেশের মানুষ এমনকি হক্কানি রব্বানি আলেম প্রেমিক, এ বাংলাদেশের মানুষ কোরআনের তাফসিরের প্রেমিক। জোরে কোন ঠিক কিনা? কারণ আমরা জানি যে কোরআন মাহফিল যেখানে আছে সেখানে আল্লাহর রহমত, আল্লাহ নবীর হাদিস প্রমাণ করে মামিন কওমিন ইয়াজতামিউনা ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনাল কুরআনা ফিহি ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা। আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে কেউ যদি কোরআন শিক্ষা করে অথবা কোরআনের মাজমাতে বসে অথবা কোরআন শ্রবণ করার জন্যে, কোরআনের ব্যাখ্যা বোঝার জন্য কোনো মাজমাতে বসে, এই মাজমা শেষ হওয়ার আগে আল্লাহ তাকে 4টা পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ জুড়ে পড়ে। 1 নম্বর ইল্লা হাফাতহুমুল মালাইকা। আল্লাহ এই মাজমার চতুর্দিকে, আল্লাহ এই মাজমার চতুর্দিকে আল্লাহর রহমতের ফেরেশতা পাঠায় ঘেরাও করে রাখেন। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। যারা এই মাজমাতে বসছে আল্লাহ তাদের অন্তরে সাকিনা দান করেন। এরপরে ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা। শেষ পর্যন্ত আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা এই যে 12 নং ওয়ার্ড আজকে যে বাইমাইল 12 নং ওয়ার্ড যুব সংঘ যে আয়োজন করছে, অসংখ্য অগণিত মানুষ কেন বসলো? ফেরেশতারা বলে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি পায়া জান্নাতে যাওয়ার জন্যে। আল্লাহ বলে ফেরেশতারা এরা কি আমার জান্নাত দেখছে? বলে না। জাহান্নাম দেখছে? বলে না। ফুলসিরাত দেখছে? বলে না। হাউজে কাউসার দেখছে? বলে না। কবরের জগৎ দেখছে? বলে না। ফেরেশতারা ও যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা। যারা না দেখে অন্ধবিশ্বাস হইয়া আমি আল্লাহ এবং আমার রাসূলের কথা মতো শোনার জন্য বসলো, বাড়িতে যাওয়ার আগে আগে, প্রোগ্রাম শেষ হওয়ার আগে আগে ও যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা, আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম।